নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এরকম ক্লিপ, ক্যাচার ক্লিপগুলো, এই ক্লিপগুলো কিন্তু আমাদের সবাই ব্যবহারের খুব ব্যবহারযোগ্য এগুলো। আর এগুলো যখন ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমরা ফেলে দিই, কিন্তু আর ফেলবো না। এই ভালো এবং খারাপ কিছু ক্লিপ দিয়ে আজকে তোমাদের একটা টিপস দেখাবো। তো চলো প্রথম টিপস শুরু করি। আমরা অনেক সময় জামা কাপড় মেলে দিই, ছোটো ছোটো জামা কাপড়, হাতের কাছে আমাদের কিন্তু যে কাপড় জামা মেলার যে ক্লিপ সেগুলো থাকে না, হাতের কাছে থাকে না বা অনেক সময় থাকে না। সেক্ষেত্রে এই ছোটো ছোটো ক্লিপগুলো কিন্তু আমরা এই জামা কাপড়ের উপরে আটকে দিতে পারি তৎক্ষণাতের জন্য, কাজ করার জন্য। এরকম প্রচুর ছোটো ছোটো ক্লিপ আমাদের কাছে থাকে, যেটা দাঁত ভেঙে যায় বা সেই ক্লিপগুলো কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারি। চলে যাব দ্বিতীয় টিপসে। এই পর্দাগুলো আমরা যখন পর্দাগুলো খোলা থাকে আর পর্দাগুলো যে এইটা একটা দড়ি থাকে, আজকে আমার কাছে এই দড়িটা আছে, কিন্তু যাদের দিই অনেক সময় হাওয়ায় উড়ে যায়, অনেক সময় একসঙ্গে যদি দড়ি দিয়ে বেঁধে রাখি অন্য দড়ি দিয়ে দেখতে বাজে লাগে। সেক্ষেত্রেও যদি আমরা এই ক্লিপ, এই কাঁকড়া ক্লিপ, আমি কাঁকড়া ক্লিপই বলি, অনেকে খামচানো ক্লিপ বলে, এই ক্লিপ দিয়ে যদি এই পর্দাগুলোকে সুন্দর করে আটকে দেওয়া যায় তাতে কিন্তু ডেকোরেশনও সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, পর্দাটা কিন্তু এক জায়গায় থাকে। আমরা কিন্তু যাদের অনেক সময় পর্দার যে ক্যাচকেচিটা ওটা নষ্ট হয়ে যায়, দড়িটা নষ্ট হয়ে যায়, পর্দা উড়ে এসে মুখে লাগে, পর্দা অনেক সময় যাতায়াতের অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই দুটো ক্লিপ ব্যবহার করে ঘরে ডেকোরেশনও করতে পারি এবং পর্দা দুটোকে সুন্দরভাবে এইভাবে আটকে দিয়ে আমাদের পর্দা দুটো এক জায়গায় লাগিয়ে নিতে পারি, আবার প্রয়োজনাতে খুলে দিতে পারি। এতে কিন্তু দেখতেও খারাপ লাগে না, দড়ির থেকে অন্তত ভালো লাগে। চলে যাব পরের টিপসে। আমাদের অনেক সময় বাসন মাজতে হয় বাড়ির মেয়েদের, তো সেক্ষেত্রে বাড়িতে যদি হাতে যদি ছ্যাঁকা লেগে যায় বা হাত কেটে যায়, সেক্ষেত্রেও কিন্তু এইরকম একটা ক্লিপের ব্যবহার করব। সো কীভাবে করব, কারণ সার্ফ লাগলে পরে অনেক সময় পুড়ে যায় বা কেটে যাওয়া জায়গাগুলোতে সার্ফ লাগলে, মানে সাবান লাগলে জ্বালা করে। সেক্ষেত্রে দেখো একটা স্কচ ব্রাইট আমি ক্লিপের মধ্যে আটকে নিলাম, আর এখানে একটু ভিম জেল নিয়ে নেব, নিয়ে আমি তোমাদের বাসন মেজে দেখাবো। তাতে আমার কিন্তু হাতে একটুও সাবান বা সার্ফ বা কিছুই লাগবে না, এবং সুন্দরভাবে আমি কিন্তু এইভাবে স্কচ ব্রাইটটা লাগিয়ে নিয়ে সুন্দর করে আমি আমার বাসনটা মেজে নেবো। তোমাদের আমি একটা থালার মধ্যে দেখাচ্ছি। অনেক সময় হেল্পিং হ্যান্ড থাকে, হেল্পিং হ্যান্ড ছাড়াও কিন্তু অনেক সময় তারা বাড়িতে আসে না, বা অনেক বাসন কিন্তু আমরা হেল্পিং হ্যান্ডের হাতে দিই না। সেক্ষেত্রে আমরা, আর হাতে যদি আমাদের প্রবলেম থাকে, কোনো প্রবলেম থাকে, আবার অনেকের অ্যালার্জির জন্য সার্ফ সাবানে হাত দিলে পরে অনেক সময় হাতের প্রবলেম হয়। সেক্ষেত্রে এরকম যদি একটা টিপস তোমরা এরকম একটা ক্লিপের সাহায্যে করে নাও, তারপরে ক্লিপটাকে ধুয়ে আবার কিন্তু ব্যবহার হয়ে যায়। তো দেখো বাসনটা আমার মাজা হয়ে গেছে, আমার হাতে কিন্তু একটুও সাবান লাগেনি। আমি ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আবার ক্লিপটা কিন্তু খুলে ধুয়ে নিয়ে চলে আসবো। চলে যাব পরের টিপসে। আমাদের বাড়িতে এরকম ইলেকট্রিক ইস্ত্রি বা এই যে ইলেকট্রিক বিটারগুলো, হ্যান্ড বিটারগুলো সবার বাড়িতেই থাকে, বিশেষ করে ইলেকট্রিক ইস্ত্রি থাকে, আর তার কর্ডগুলো এইভাবে যদি খোলা থাকে তাহলে অনেক সময় কর্ডগুলো টান লেগে যায়, বিভিন্ন ভাবে টানাটানি করতে করতে আর ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য অনেক সময় কর্ডগুলো কেটে যায়, তাতে দোকানে দিতে হয়, বা অনেক সময় ইস্ত্রিটা বা ইলেকট্রিকের জিনিসটা বাতিল করতে হয়। সেক্ষেত্রেও কিন্তু আমি এই ক্যাচার একটা ক্লিপের সুন্দর ব্যবহার করব। তারগুলোকে একসঙ্গে রাখা, প্লাস আমি জায়গাটাকে অনেকটা সুন্দর করে রাখতে পারবো। দেখো আটকে নিলাম এই ক্লিপটা দিয়ে, আর এটা ভেতরে ঢুকিয়ে দেবো, এতে দেখতেও সুন্দর লাগলো, অনেকটা জায়গা আমার সেফ হলো। চলে যাব পরের টিপসে। তো আমরা যখন আমাদের ফোনে চার্জ দিই, অনেক সময় চার্জারের উপরেই আমরা যেহেতু রাখার জায়গা না থাকলে চার্জারের উপরেই আমরা ফোনটা রাখি, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টলি মানে ফোনটা পড়ে যেতেই পারে এবং পড়ে গিয়ে একটা বিপদ ঘটতে পারে। সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা ক্লিপের ব্যবহার আমরা করব। এক্ষেত্রে একটু বড় ক্লিপ লাগবে, একটু বড় ক্লিপ দিয়ে দেখো এখানে আটকে দিলে ওখানে একটা কাউন্টার মতো হয়ে গেল। সেইখানে কিন্তু আমি এই ফোনটাকে দিয়ে অনায়াসে নিশ্চিন্ত মনে আমি কাজ করতে পারবো। অনেক সময় চার্জ বন্ধ করে আমরা ফোনটাকে চালিয়ে দিয়ে আমরা অনেক সময় ভিডিও দেখি, সেক্ষেত্রেও কিন্তু এটা একটা স্ট্যান্ডের কাজ করবে। কেমন লাগলো এই টিপসটা? ভালো লাগলে কমেন্ট করে। চলে যাব পরের টিপসে। দেখো আমাদের এই ছোটো ছোটো জিনিস অনেক সময় হাতের কাজে প্রয়োজনের সময় পাই না, যেমন চাবির রিং, বিশেষ করে স্কুটির চাবি, বা ছোটো ছোটো যে আমাদের লকারগুলো আছে তাদের চাবি, কাবার্ডের চাবি, সেগুলো অনেক সময় অনেক জায়গায়
এখানে ওখানে প্রয়োজনের সময় পাই না, বা এই যে মাথার যে গার্ডারগুলো এগুলো তো প্রচণ্ড পরিমাণে এদিক ওদিকে থাকে, প্রয়োজনের সময় খুঁজতে থাকি, পাই না। সেটার ক্ষেত্রেও একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এক্ষেত্রে একটা লম্বাটে একটা ক্লিপ তোমরা দেখলে, সেই লম্বাটে একটা ক্লিপ নিয়ে নেবো, আর সেই ক্লিপটা একটা বোথ সাইড টেপের সাহায্যে আমি দেওয়ালে আটকে দেবো। আর দেখো এই ক্লিপটা যেহেতু খাঁজ করা আছে, আমি তোমাদের ক্লিপটা দেখাতে ভুলে গেছি। এখানে প্রত্যেকটা খাঁজ আছে, আর প্রত্যেকটা খাঁজে আমি একটা একটা করে জিনিস এখানে আরামসে রেখে দিতে পারি এবং প্রয়োজনার্থে সেই জিনিসগুলো ব্যবহার করতে পারি। কেমন লাগলো এই টিপসটা? ছোট্ট একটা টিপস, একটা লাইক করো। চলে যাব পরের টিপসে। আমার ব্যালকনিতে অনেক গাছ আছে, ইনডোর প্ল্যান্ট। এই প্ল্যান্টটা এতটা বড় হয়ে গেছে যে আমার দরজার ভেতর দিয়ে, মানে বারান্দায় রাখা আছে ব্যালকনিতে, আমার দরজার ভেতর দিয়ে ঘরে চলে আসে, তাতে আমার দরজা দিতে ভীষণ অসুবিধা হয়। সেক্ষেত্রেও আমি পুরো গাছটাকে বাঁধবো না, যে ডালগুলো আমার দরজার ভেতরে আসে সেই ডালগুলোতে আমি একটা পুরনো ক্লিপ এইভাবে আটকে দিলাম। তাতে এক্ষেত্রে দাঁত ভাঙা যে ক্লিপগুলো আছে সেক্ষেত্রে বা একটা ভালো ক্লিপও আমি এইভাবে আটকে দিলাম, তাতে কিন্তু এই ডালপালাগুলো সরে গেল। পুরো গাছটা কিন্তু আমার আটকাতে হলো না, আমি এইভাবে কিন্তু এটাকে আটকে দিয়ে আমার ঘরের থেকে গাছগুলোকে বাইরে দিয়ে দিলাম। চলে যাব আমার পরের টিপসে এবং শেষ টিপস। আমার এটা অর্ডিনারি একটা পর্দা, যে পর্দাটা আমার রান্নাঘরের থেকে যাতায়াতের জন্য, এবং প্রত্যেকটা মুহূর্তে যাতায়াত করতে গেলে মাথায় ভীষণ লাগে, হাতে এঁঠো থাকলে ভীষণ প্রবলেম হয়। এটারও ওই দড়িটা নেই, ক্যাচারটা নষ্ট হয়ে গেছে, এই ক্যাচকেচিটা। সেক্ষেত্রে এটা দড়ি দিয়ে বাঁধলে দেখতে ভীষণ বাজে লাগবে। আমি কিন্তু এটা আমার যখন প্রয়োজন হয় তখন এটাকে কিন্তু আমি ক্লিপ দিয়ে এইভাবে আটকে রাখি। তারপরে যখন প্রয়োজন শেষ হয়ে যায় এটাকে আবার আমি খুলে দিই। তো দেখো, যখন কাজ করি তখন এটাকে আটকে দিই, তাতে আমার যেতে আসতে যাতায়াতের পথে কোনো অসুবিধা হয় না। তো আজকের টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে বাড়িতে এই যে ক্লিপগুলো ভেঙে গেলেও কেউ ফেলবে না, বা নতুন ক্লিপ থাকলেও সেগুলো কিন্তু রিউজ করতে পারো। তো এই ক্লিপগুলোর অসাধারণ কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।